হ্যালো বন্ধুরা, দেখুন বন্যা কাকে বলে দেখুন সেটা। এই মুহূর্তে আমরা আছি পূর্ব বর্ধমান জেলার রায়নার টু ব্লক অন্তর্গত ধামনাড়ি গ্রামে। দেখুন পুরো গ্রামের মিডিল পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন জলের উপরে দেখুন এখনো এখানে এক প্রকার, আমি তো ওদিকে যেতেই পারলাম না, ওদিকে বলছে এক গলা প্রায় জল হবে। দেখুন ওই সামনে ভদ্রলোক ভদ্র মহিলারা বেরিয়ে আসছে। আপনারা দেখুন কি অবস্থা, পুরো গ্রামের চারদিকে জলে থই থই করছে। খালি কিছু পাকা বাড়ি আছে বলে তার মধ্যে এইখানে একটা দেখা পাবেন নাকি, এই ডান হাতে দেখুন এই বাড়িটি দেখুন কত দূর পর্যন্ত জল উঠেছিল। বাড়িটা দেখুন, আপনারা বাড়িটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, জলের জায়গা আপনারা দেখে এখন একটু একটু করে কমছে, কিন্তু এখনো মোটামুটি এই জল সরতে এখনো মনে হয় পুরো সপ্তাহে পার হয়ে যাবে। এখনো 5 থেকে 6 দিন লাগবে। এখনো এখানে এক গলার মতো জল আছে। এটা হচ্ছে ধামনাড়ি গ্রাম। দেখুন হঠাৎ করে বন্যা হয়ে গেল এবং এখানেতে পাশে দেখলাম হাজার হাজার বিঘে চাষের ধান জমি। এবার তো ধানের খরচা সব শেষ, ধান এবার উঠবার মুখে, এবারে কাঠি গোল হয়ে ফলবে, কিন্তু সবকিছু খরচাপত্র করা শেষ, অথচ হাজার হাজার বিঘে ধান নষ্ট হয়ে গেল। তাহলে এইসব মানুষগুলো এই বন্যা, তারপরে এই ফসল নষ্ট হয়ে গেল, এইসব নিয়ে কি করবে? কদিন ধরে ডুবে আছে? 5 দিন। 5 দিন। আপনাদের জমি জায়গা আছে তো? হ্যাঁ, তাহলে ফসল কি আছে না নষ্ট হয়ে গেছে? সব শেষ। সব শেষ। হ্যাঁ। তাহলে এখন আপনাদের এই তো গ্রামে দেখছি এই পরিস্থিতি, খাওয়া দাওয়া কিভাবে কি হচ্ছে? পুরো তো গ্রামটা ডুবে আছে দেখছি। খাওয়া দাওয়া এই জলের মধ্যে শান্তি শান্তি। সরকারি ভাবে কোনো অনুদান সাহায্য কিছু পাচ্ছেন? কালকে শুধু জলটা এসছে, আর কিছু এখন কালকে শুধু জল এসছে, খাবার আর কিছু না? শুকনো খাবার কিছু পাঠায়নি? না। কিছু বলেছে? যারা আছে যোগাযোগ করছে? সেসব আমি জানি না। আচ্ছা, আমার বাড়ি ওই জলের মধ্যে, ওই মাচাটা দেখেন, ওই মাঝারে ওখানে ওই জলের মাঝখানে। আপনার নাম? তুফান ঘোষ। তুফান ঘোষ। বাড়ি? বাড়ি ধামনাড়ি। ঠিক আছে। এই যে আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো যে ওই জলের মাঝখানে তুই বাড়িটা দেখালো, বাড়ির চারদিকেই জলে ভর্তি। বললো আমাদের জমি জায়গা যা ছিল সবকিছু জলে ডুবে গেছে, নষ্ট। বাড়িটাই দেখছেন জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই যে আরো এক দিদি ভাই আসছে, আমি ওনাকে জিজ্ঞাসা করবো। এই তো 4-5 দিন ডুবে আছে, তো সরকারি ভাবে কিছু সাহায্য পেয়েছেন? না না নয়, পাননি? কোনো শুকনো খাবার দাবার কোনো কিছু? কিচ্ছু না। আচ্ছা 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 আচ্ছা। তাহলে কামারা গড়িয়া বাপের বাড়ি আপনি গিয়েছিলেন? তাহলে ফসল তো সব নষ্ট হয়ে গেছে জলেতে। আর খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? এই তো জলে পুরো গ্রাম আপনাদের ঘরে যা আছে হচ্ছে, না হলে না। বাকি সরকারি ভাবে কিছু পাওয়া যায়? আপনার নাম? মনিকা বাগ। মনিকা বাগ। ঠিক আছে, ধন্যবাদ। ভাইকে জিজ্ঞাসা করলাম, দিদি ভাই বললেন যে না, সরকারি ভাবে সেরকম কিছু খাবার দাবার এখনো জোটেনি কো। চাষের জমি তো সব নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের চারদিকে। বলছে আমরা কিভাবে আসছি দেখতেই পাচ্ছেন এখানে। উনি বললেন যে এখনো পর্যন্ত কিছু সেরকম সাহায্য মেলেনি। এই তো বাড়ি আমার। আচ্ছা, আপনার নাম? বলুন না। বরুণ রায়, ধামনাড়ি বাড়ি। বলছি আপনাদের তো 4-5 দিন ধরে ডুবে আছে, দেখতেই পাচ্ছি আমরা। মাঠে ফসল তো নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। গ্রামেরই যখন এই অবস্থা, বলছি আপনাদের তাহলে খাওয়া দাওয়া এই সব কিভাবে হচ্ছে? সরকারি কোনো সাহায্য পেয়েছে? না না না, সরকার আমাদের সাহায্য করুন করে না, আমাদের কাছে কিছুই তো আছে না। শুকনো খাবার, জল? না, জলটা কাল বোধহয় এসে পৌঁছে ছিল, আর বোধহয় আমরা ইয়েতে রেখে দিয়েছি, সেন্টারে কোথায় রেখে দিয়েছি। খালি জলটা কালকে এসছে? তাও আজ তো 4-5 দিন ধরে ডুবে আছে, কালকে জল এসছে, তাহলে মাছগুলো খাবে কি? কি আর খাবে ওরা? ওদের কি, ওদের ওরা এক টিকে শুকনো খাবার দাবার কোনো? না 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 না, কিচ্ছু নাই, কিচ্ছু নেই, ওসব কিচ্ছু নাই। খাবে মানুষ এই ঘরে যেটুকু আছে সেটুকুনি খাচ্ছে। না না, আপনার আমার 5 জনের ভোট নিয়ে জিতছে, সব কিছু করছে, হ্যাঁ, কে এমএলএ হচ্ছে, কে এমপি হচ্ছে, কিন্তু আপনারা এই যে বন্যায় ডুবে আছেন, এদিকে তো লক্ষ্য রাখা দরকার। অবশ্যই, এটা তো সরকারের একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বলতে পারছি। তাহলে ফসলও নষ্ট, ফসল নষ্ট, সবই নষ্ট। আবার কি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে চাপানের দাম মারা হুড় বাড়ছে, আলু দাম বাড়লে মারা বাজারে নিয়ে পড়ছে, চাষির মাছ ঢুকে থাকে, চাষি নষ্ট হবে, চাষির মাছ ঢুকে যাচ্ছে। আবার কি চালাবো না? না না, এই এক দাদা বললেন যে বন্যায় এদিকে ফসল নষ্ট হচ্ছে, অথচ সারের দাম প্রচন্ড হারে। আজকে এই সামনে ওনারা আলু চাষ করবেন, তাতে করে যা ফসলের দাম, এই ধানটা নষ্ট হয়ে গেল। বললো এক একজন চাষ কিভাবে করবে সেটাই মানে এখন চিন্তা করে দেখতে হবে, পুনরায় পরের সিজন চাষ হবে কি না, কারণ সবারই তো অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। কারণ এই ধানটা তো এবার উঠবার মুখে, ধানটা তো পুরো শেষ হয়ে গেছে, কারণ খরচা এবার তো কেটে বাড়ি আসবে, সেটাই নষ্ট হয়ে গেল। এই তো হয়ে যাচ্ছে। আবার কি আমরা এটা 550 টাকা ইফকো সারটা কিনু, এখন বলছে 800 টাকা দাম, বলছে আলু সিজনে 2000 টাকা দাম হবে, এখন 1800 টাকা দাম। হ্যাঁ, 800 টাকা দাম আছে। তাহলে চাষি চাষ করে কোথা থেকে? এই যে আমাদের সব নষ্ট হয়ে গেল, তাদের একটিকে তারা বসে বসে মারা উপরে যেতে না তো কি, তারা এসি ঘরে মারা হাওয়া খাচ্ছে, একবার লক্ষ্য করেছে? না না, যে সাধারণ মানুষগুলো কিভাবে আছে একবার দেখা তো দরকার ছিল অবশ্যই, তাহলে ঠিক আছে। দাদা তো সবই বললেন, দাদা তো খুব উগরে দিলেন, আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা যখন দেখবেন, হ্যাঁ, দাদা বলছে সরকার আমাদের ভোট নিয়ে সবকিছু এসি ঘরে বসে থাকছেন, অথচ আমাদের দিকে কোনো রকম লক্ষ্য দেয়নি, এখন পর্যন্ত কিছু সেরকম সাহায্য মেলেনি। এই নিয়ে আমি
আমাদের সরকারের কাছে আবেদন করব যে বানভাসী মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে ওনারা যেন শুকনো খাবার হতে ওনাদের যে সরকারের কাছে আবেদন জানায় যে বানভাসী মানুষ প্রত্যেক এলাকায়, শুধু তো পূর্ব বর্ধমান নয়, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গায় যে মেদিনীপুর যেসব জায়গা ডুবে গেছে, প্রত্যেক বানভাসী মানুষের কাছে সরকার এবং আমাদের সরকার যারা নেতৃবৃন্দ আছেন, যারা নেতা নেত্রী আছেন, ওনারা যেন পাশে থাকেন। জয় হিন্দ।